আজ আমরা বানাবো পমফ্রেটের তন্দুর ইজি ওয়েতে। তার জন্য আমরা পমফ্রেট মাছগুলোকে মাঝখান থেকে কেটে রেখেছি আর নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি। তাতে আমরা দিচ্ছি আরও 1 চামচ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর দেবো হচ্ছে আমরা গোলমরিচ গুঁড়ো। আর অর্ধেকটা পাতিলেবুর রস। এবার এটা ভালো করে মাখিয়ে নেবো। আমরা সেকেন্ড ম্যারিনেশনে স্টার্ট করবো, যাতে আমাদের লাগবে টক দই, 2-3 চামচ আদা রসুনের সাথে লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমরা এখানে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা রেসিপিটা লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লাস এটার আই বাটনে আমাদের ফ্ল্যাশও করবে। আর দেবো আমরা নুন এবং সর্ষের তেল। আপনারা যদি চান এখানে আপনারা একটু আজওয়াইনও দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে। এটা ভালো মিশিয়ে নেব। এরপর আমরা দেবো ধনে পাতা কুচি, আর দেবো ছাতু 3 চামচ মতো। এটা আমরা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর দেবো এখানে তন্দুরি মশলা। এবার আমরা পমফ্রেট মাছগুলোর উপরে যে মশলাটা করলাম তার কোটিংটা দিয়ে দেবো। আমাদের ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রাখা হয়ে গেছে। এবার আমরা এটাকে ফ্রাইটা করব। আমরা গ্রিল প্যানটা গরম করে নিয়েছি, এবার এতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু আমরা ব্রাশ করে দেবো। আমরা মাছের গুলো এতে দিয়ে দেবো। এবার আমাদের যে মশলাটা আছে ওপরে সেটা এতে করে দিয়ে দিচ্ছি। আমাদের একটা সাইড হয়ে গেছে, তাই আমরা ওটা উল্টে দিয়েছি, দিয়ে আরেকটা সাইড করছি। আমরা ওই স্মোকি এফেক্টটা আনার জন্য, স্মোকি স্মেলটা আনার জন্য চারকোলকে আগুনে পুড়িয়ে তাতে একটু ঘি দিয়ে এবারে চাপা দিয়ে দিচ্ছি, যাতে স্মোকটা থেকে যায়। আমাদের স্মোকিং করাটা হয়ে গেছে। এবার এটা আমরা একটু লেবু চিপে লেবু রস দিয়ে দিচ্ছি। দিয়ে রেডি আমাদের পমফ্রেট রোস্ট।